আনসাররা তারা তাদের চাকরি দলীয় করার জন্য তারা এই আন্দোলন করে। এই আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে। সবাই রাজুতে আয়, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দীর্ঘ 1 মাস 1.5 মাসের মতো ছাত্ররা জীবন দিয়েছে, প্রায় 600-700 ছাত্র জীবন দিয়েছে, প্রায় 5000-এর অধিক ছাত্র আহত হয়েছে। এই সময়ে আনসার লোকেরা কোথায় ছিল? আনসার বাহিনী কোথায় ছিল? তারা এখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তত্ত্বাবধায়ক আসছে, অন্তর্বর্তীকালীন সরকার আসছে, ফলে এই আনসার বাহিনীরা এসে তারা আন্দোলন শুরু করে দিয়েছে। তাহলে কি আওয়ামী লীগ তাদেরকে লেলিয়ে দিয়েছে? আরেকটি বিষয় হলো, যারা বেসরকারি খাতে চাকরি করে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি কোম্পানিতে জব করে, তারাও তো এখন আবেদন করতে পারে, আন্দোলন করতে পারে যে আনসাররা যেহেতু আন্দোলন করছে চাকরি দলীয় করার জন্য, তা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করে কিংবা বেসরকারি কোম্পানিতে যারা চাকরি করে তারাও আন্দোলনে নামবে, আমাদের চাকরি সরকারি করতে হবে। আনসার বাহিনী এতদিন পর্যন্ত ছাত্রদের পক্ষে ছিল না। যখনই হাসিনা পালিয়ে গেল, তারা আসলো, পরবর্তীতে সেনাবাহিনীর লাঠির দৌড়ানিতে, ছাত্র বাহিনীর লাঠির দৌড়ানিতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গিয়েছে। ভাই কি হয়েছে, কি হয়েছে, দৌড়াচ্ছেন কেন? ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন? অবশেষে এই আনসার বাহিনীদেরকে, কিছু আনসার বাহিনীদেরকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছেন। এখন গুর্জদারের গুহা বন্ধ করে দিলে আর তারা আন্দোলনে নামবে না। এত বছর আন্দোলন নাই, এত বছর কোনো কথা নাই, ছাত্ররা আন্দোলনে নামছে, ছাত্রদের বিরুদ্ধে কথা, ছাত্রদের পক্ষে কোনো কথা নাই। যখনই ছাত্ররা বিজয় অর্জন করছে, ছাত্রদের এই বিজয়টাকে নস্যাৎ করে দেওয়ার জন্য তারা আজকে দলীয় চাকরি দলীয় করার জন্য আসছে। হাসানাত আব্দুল্লাহ এখন হসপিটালে আছে, তিনি তার মাথায় আঘাত পেয়েছেন, অজ্ঞান হয়ে গেছেন এবং তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে।